শ্রী রাধা মাধবের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ 46 নং শ্লোক থেকে আলোচনা। ভগবত ভাবনায় আবিষ্টতা ধ্যান যোগ অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। একজন যোগী যোগ সাধন করতে করতে যদি যোগভ্রষ্ট হন তাহলে তার কি গতি হবে? ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য তথা সখা অর্জুন ভগবানের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। ভগবান বললেন, যোগভ্রষ্ট যোগী তার কর্মফল ভোগের পর পুনরায় পূর্বকৃত অভ্যাসের দ্বারা কোনো না কোনো আচার্য বা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আবার তার যোগ অভ্যাস শুরু করেন। কারণ মানুষের আত্মাতেই সমস্ত সম্ভাবনা নিহিত থাকে, সমস্ত যোগের ফল বা সমস্ত যোগের শক্তি নিহিত থাকে। তাই সেই শক্তি দ্বারাই কোনো না কোনো জন্মে যোগ সাধনায় ব্রতী হয়ে ঈশ্বরের পরম পদ প্রাপ্ত হবে। তাই যোগের ফল কখনোই বিফলে যায় না। তপস্বীভ্যধিক যোগী জ্ঞানীভ্যঃ বিমতঃধিক কর্মীভ্যাসধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুনা। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। যোগের অর্থ হলো পরম তত্ত্বের সাথে চেতনার সংযোগ। বিভিন্ন যোগীরা বিভিন্নভাবে যোগের অনুশীলন করেন। এই অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সাথে সংযুক্ত করা হয় তখন বলা হয় তাকে কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যদি চেতনাকে ভগবানের সাথে যুক্ত করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তি যোগের মাধ্যমে যখন ভগবানের সাথে চেতনাকে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। তবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত যোগের চরম পরিণতি বা পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। ভক্তিযোগ হলো পরম তত্ত্বজ্ঞান, তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। কারণ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা ছাড়া কোনো প্রকার তপস্যাই সম্ভব নয়। কোনো যোগীকে যোগ সাধনার আগে পারমার্থিক জ্ঞান লাভের দ্বারা তার হৃদয়কে দগ্ধ করতে হবে এবং পবিত্র হৃদয়ে ঈশ্বর সন্ধানে ব্রতী হতে হবে। কারণ আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে না পারলে কোনো যোগী তার আত্মাতে মনকে স্থির করতে পারবে না এবং আত্মাকে পরমাত্মার সাথে লীন ঘটাতে পারবে না। তাই যোগীর সর্বপ্রথম কাজ হলো আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। ভক্তি যোগী এর একমাত্র উপযুক্ত মাধ্যম। তাই সমস্ত যোগের শ্রেষ্ঠ যোগ হচ্ছে ভক্তি যোগ। যোগিনামপি সর্বেষাং মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। ভগবান বলেছেন যে যেই যোগী শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করবেন দেহ মন প্রাণ একাত্ম করে, তিনি ভগবানের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত এবং তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। এই জগতে ভজতে শব্দটি তাৎপর্যপূর্ণ। এই শ্লোকে ভজতে শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ পূজ্য কথার অর্থ হচ্ছে সম্মানীয়, পূজা পূজা করা, সম্মান করা, সম্মানীয়। এটি মহান ব্যক্তি বা কোনো দেবতার উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। কিন্তু ভজতে কথাটি একমাত্র ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য। ভজতে কথার অর্থ হচ্ছে ভজনা করা, ভগবানকে সেবা করা। ভক্তি সহকারে ভগবানকে সেবা করতে হয়, দেহ মন প্রাণ দিয়ে ভগবানকে সেবা করতে হয়। ভক্তি ও ভালোবাসার সাথে ভগবানের সেবা না করলে ভগবান কখনোই সন্তুষ্ট হন না। তাই প্রতিটি জীব ভগবানের যেহেতু অপরিহার্য অংশ, তাই ভক্তি এবং ভালোবাসার সাথে ভগবানকে সেবা করতে হবে। প্রতিটি জীবের এটিই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মনুষ্য জীব যদি ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে ভগবানের পাদপদ্মে নিজেকে স্থান না দেয় তাহলে তার পরম গতি প্রাপ্ত হয় না। তাই ভগবানকে পেতে গেলে ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে ভগবানকে সেবা করতে হবে, তা না হলে সেই ব্যক্তির অধঃপতন ঘটবে। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজনা না করে
যে ব্যক্তি তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে এখানে ভক্তিযোগকে বোঝানো হয়েছে। অন্য সমস্ত যোগ ভক্তিযোগের সাথেই যুক্ত হয়, কারণ ভক্তিযোগ কথার অর্থ হচ্ছে উন্নত জ্ঞান অর্জন, ভগবত জ্ঞান অর্জন। ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, ভক্তি এবং ভালোবাসার মধ্য দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করতে হয়। তাই ভক্তি ও ভালোবাসা না থাকলে কোনো কর্মই সম্পাদিত হয় না। তাই ধ্যান যোগ, জ্ঞান যোগ, প্রতিটি যোগের মূল বিষয় হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগই সমস্ত যোগের থেকে শ্রেষ্ঠ। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত পন্থাটি আত্মতত্ত্বজ্ঞান লাভের একটি সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। নিষ্কাম কর্ম বলতে বোঝানো হয় ফল আকাঙ্ক্ষা না করে কর্ম করে যাওয়া, স্বধর্ম পালনের মধ্য দিয়ে কর্তব্য কর্ম করে যাওয়া। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞান যোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞান যোগের সাথে ধ্যান যোগ যুক্ত করে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াকে বলা হয় ভক্তি যোগ, অর্থাৎ সব যোগের চরম পরিণতি হয় ভক্তি যোগ। তাই ভক্তিযোগী চরম লক্ষ্য। যিনি যে যোগে প্রগতিশীল তিনি চিরন্তন সৌভাগ্য অর্জনের যথার্থ মার্গে আরূঢ় হয়েছেন, উন্নীত হয়েছেন। কিন্তু প্রগতিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থিত হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নাম অনুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। অর্থাৎ যোগ সাধন করতে করতে কোনো যোগী যদি নির্দিষ্ট স্থানে থেমে যান বা স্থিত হয়ে যান, সেই স্থান পর্যন্ত তাকে বিভিন্ন যোগীতে আখ্যা দেওয়া হয়, যেমন কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী বা রাজযোগী। পরম সৌভাগ্যের ফলে কোনো যোগী যখন ভক্তি যোগের স্তরে উন্নীত হতে পারে তখন বুঝতে হবে তিনি অন্য সব যোগের স্তর অতিক্রম করে এসেছেন। অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে এমন একটি স্তর যেখানে উন্নীত হলে ব্যক্তিকে অধঃপতনের দিকে আর ছুটতে হয় না, ব্যক্তির অধঃপতন হয় না। তাই কোনো যোগী যদি সমস্ত যোগের স্তর অতিক্রম করতে করতে ভক্তি যোগের স্তরে উন্নীত হতে পারে তাহলে মনে করতে হবে সেই যোগী যথার্থ যোগী এবং তার অধঃপতনের আর কোনো ভয় নেই, কারণ তিনি সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন যোগ মার্গের। অনেক সৌভাগ্যের ফলে মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করে যথার্থ স্তরে স্থিত হয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কৃষ্ণ ভাবনামৃত লাভপূর্বক ভক্তিযোগের পথ অবলম্বন করা একটি সৌভাগ্যের ব্যাপার। আর সেই স্তরে যে যোগী উন্নীত হতে পারবে তিনি ঈশ্বরের পরম পথ লাভ করতে পারবেন। আদর্শ যোগী সবসময় শ্রীকৃষ্ণের ধ্যানেই মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয় কারণ তার সুন্দর অঙ্গকান্তি জলভরা মেঘের মতো শ্যাম বর্ণময়, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্ল উজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য অঙ্গ কান্তিরূপ ব্রহ্মজ্যোতির প্রভায় সর্বদিক যেন উদ্ভাসিত। বিভিন্ন স্বরূপে শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের রূপ পরিগ্রহ করেই আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বসুদেবাদি নানা নামে তিনি পরিচিত হয়েছিলেন। তিনি আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে তিনি বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির
এই স্তর লাভ হয় শুধুমাত্র ভক্তিযোগের মধ্য দিয়ে। তার কারণ একমাত্র ভক্তিযোগী ব্যক্তিকে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিতে পারে। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি বা আত্মতত্ত্বজ্ঞ যোগী আত্মাকে পরমাত্মায় লীন করতে অতি সত্বর অগ্রগত অগ্রসর হন এবং এই কাজে তিনি অতি সত্বর সফল হন। তাই ভক্তিযোগের মধ্য দিয়েই যোগের সর্বোচ্চ সিদ্ধি লাভ করা যায়। ভক্তি অর্থে পারলৌকিক সমস্ত বিষয় বাসনা রহিত ভগবত সেবাকে বোঝানো হয়, অর্থাৎ বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আবিষ্ট করাকে ভক্তিযোগ বলা হয়। নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্য দিয়ে ভক্তিযোগ অনুশীলন করার মধ্য দিয়ে কোনো যোগী যোগ সাধন ক্রিয়ায় এগিয়ে গেলে অতি সহজেই তিনি ভগবান পরমেশ্বরকে লাভ করতে পারবেন বা ভগবানের পাদপদ্মে স্থির হতে পারবেন। এগুলি যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর, অর্থাৎ ভক্তিযোগ হলো যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। তাই ভক্তিযোগ অনুশীলন করাই প্রত্যেকটা যোগীর অবশ্যই কর্তব্য। ভক্তিযোগ অনুশীলনের মধ্য দিয়েই সহজে ভগবানের পরমপদ প্রাপ্ত হওয়া যায় এবং মোক্ষ লাভ করা যায়। ভগবত ভাবনায় আবিষ্টতে বিষয়ক ধ্যানযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকল ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ৭ম অধ্যায় বিজ্ঞান যোগ ১ম অধ্যায় শ্লোক থেকে আলোচনার মধ্য দিয়ে। নমস্কার।